কয়েকটা দিন তারা প্রচারণার সুযোগ পাবে, তাদেরকে আমরা অনুরোধ করবো যাতে করে সবাই একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সহাবস্থান বজায় রেখে শ্রদ্ধা এবং যে সবার যে আন্তরিকতার সাথে যাতে করে সবাই অংশগ্রহণ করে সেদিকে সামনে রেখে তাদের সাথে আমরা কালকে বৈঠক করবো এবং আনুষ্ঠানিক প্রচারণাটা আমরা উদ্বোধন করবো। বৈঠকটা সিনেট হবে কালকে 11টার সময়। আমরা বিপিজিএস এবং এজিএস ওনাদের সাথে আমরা আহ্বান করছি, কারণ আমি বললাম যে সবার সাথে যেহেতু 1600 সবার সাথে আসলে বসার মতো স্কোপ এখানে নেই, জায়গাও নেই, সেজন্য ডাকসু এবং হল পর্যায়ে আমরা একটা স্টেক হোল্ডারের সাথে আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী যিনি সুবর্ণ ফাতেমা, তিনি গতকাল রাতে একটি হলে অবস্থান করেছেন, রাত 1:13 মিনিটে আমরা তার ছবি পেয়েছি। এটি আমাদের যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম, সেই নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন, আচরণবিধিরও লঙ্ঘন। এই ব্যাপারে আপনারা কোনো অভিযোগ পেয়েছেন কিনা, কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আরেকটি বিষয়, প্রচারণা যখন চলবে আপনাদের নজরদারি কোনো ব্যবস্থা আছে কিনা, যে কোথায় কোন ধরনের আচরণবিধির লঙ্ঘন হচ্ছে বা হচ্ছে কিনা, সেটি অভিযোগ পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ব্যাপারে আমি বলি যে আপনারা যেরকম দেখেছেন আমরা দেখেছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা এখনো আমাদের চিফ রিটার্নিং অফিসারের দপ্তরে কালকে রাতের যে বিষয়টি ছবিটা দেখেছেন সেটি আমরা অভিযোগ এখনো পাইনি। তো আর যেটি বলছেন যে আমরা নিজস্ব ব্যবস্থা, অবশ্যই আমরা পরিকল্পনা নিয়েছি। আমরা প্রত্যেক ক্যাম্পাস এবং হল সমূহে আমরা আমাদের যে চিফ রিটার্নিং অফিসারের দপ্তরে আমরা যে 10 জন আমরা কর্মরত আছি, আমরা কিন্তু সার্বক্ষণিকভাবে আমরা এটা অবজার্ভ করব, আর সেটা আপনারা দেখবেন। এটি কালকে থেকেই আমরা, আজকেও হতে পারে সন্ধ্যার পরে, তবে আমরা সারাদিনই আমরা এবং রাত সহ আমরা সেটি পর্যবেক্ষণ আমরা করব এবং পাশাপাশি আর আপনারা তো আছেনই, আপনারাও সেটি আপনারা দেখবেন।